ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে সৎকথায় প্রতিদিনের মনন। আজকে আমরা রামকৃষ্ণ সংঘে অনুরাগী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা স্মরণ মনন করব। আমরা অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জানি, যার জীবনকালের ব্যাপ্তি ছিল 1876 থেকে 1938। মনে প্রাণে ছিলেন পরম বৈষ্ণব। জীবনের প্রথম 10 বছর তার কেটেছিল জন্মভূমি হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, এবং গ্রামের পাশেই বহমান সরস্বতী নদী। একদিন সেই নদীর ঘাটে পৌঁছে দেখলেন যে একখানি নৌকো বাঁধা রয়েছে, এবং ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুরন্ত এবং দুষ্ট প্রকৃতির। অজানার প্রতি ছিল তাঁর দুর্নিবার আকর্ষণ। তাই কাউকে কিছু না বলে তিনি নৌকাখানি খুলে নিয়ে উঠে বসলেন এবং পৌঁছে গেলেন 3-4 মাইল দূরে কৃষ্ণপুর গ্রামে। 1886 খ্রিস্টাব্দে 10 বছর বয়সে তিনি মায়ের সঙ্গে ভাগলপুরে মামার বাড়ি চলে যান এবং ফিরে আসেন 1889 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে তিনি রেঙ্গুনে গিয়েছিলেন, এবং রেঙ্গুনে শরৎচন্দ্রের একটা দল ছিল কীর্তনের। রেঙ্গুনবাসী বন্ধু আমতার সুরেন্দ্রনাথ মান্না শরৎচন্দ্রের কীর্তন দলের একজন দোহার ছিলেন। রেঙ্গুনে রামকৃষ্ণ সেবক সমিতিতে এই দল নিয়ে তিনি কীর্তন শুনিয়েছেন। তিনি কীর্তনের দলে মৃদঙ্গ বাজাতেন, এবং রেঙ্গুনে তাঁর ব্যক্তিগত সংগ্রহেও মৃদঙ্গ ছিল। পরবর্তীকালে সেই সুরেন্দ্রনাথ একটি চিঠিতে লিখছেন যে আমি শরৎবাবুকে 1908 ইংরেজি হতেই জানিতাম, এমনকি এক বাড়িতেও বাস করিয়াছি। আমি ছিলাম তাঁর দোহার, যদিও তিনি কীর্তনের পদাবলী ও সুর যোজনা করিতে পারিতেন, কিন্তু গাহিতে চাইতেন না। যেদিনই তিনি সংকীর্তনের খবর পেতেন, এমনকি চিঠিও পেতেন, তিনি ডাকিতেন, ওহে সুরেন, শীঘ্রই তৈরি হও, সংকীর্তনে যেতে হবে, চিঠি এসে গেছে। শরৎচন্দ্রের স্ত্রী মোক্ষদা ছিলেন মেদিনীপুরের কৃষ্ণদাস অধিকারীর মেয়ে। কৃষ্ণদাস ছিলেন নিষ্ঠাবান বৈষ্ণব। ব্যক্তিগত জীবনে হিরণময়ী দেবীও ছিলেন অতিশয় ধর্মপ্রাণা। সাধক গায়ক দিলীপ কুমার শরৎচন্দ্রের অসমবয়সী বন্ধু ছিলেন। সুকণ্ঠের অধিকারী মন্টুর কাছে দিলীপ কুমারের ডাকনাম ছিল মন্টু। তিনি বারবার আবদার করতেন, তোমার বাবার ওই গানটি শোনাও তো, সে যে দেবতা ভিখারি মানব দুয়ারে, দেখে যা রে তোরা দেখে যা। আহা, তোমার বাবা শুধু কবিই ছিলেন না, বড় ভক্তও ছিলেন। সেই বৈষ্ণব শরৎচন্দ্রের রামকৃষ্ণ মিশনের প্রতি ভক্তি এবং আস্থা জন্মানোই স্বাভাবিক, এবং হয়েও ছিল তাই। তার মেজ ভাই প্রভাসচন্দ্র স্বামী বেদানন্দ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন, এবং বৃন্দাবন রামকৃষ্ণ সেবা সংঘের অধ্যক্ষ ছিলেন। প্রভাসচন্দ্র কিছুদিন রেঙ্গুনেও রামকৃষ্ণ মিশনের কাজে ছিলেন। তখন শরৎচন্দ্র তখন দেশে ফিরে এসেছেন। 1905 সালে মাদ্রাজ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দজি রেঙ্গুনের শ্রীরামকৃষ্ণ সেবক সমিতির আহ্বানে 20 মার্চ রেঙ্গুনে পৌঁছান এবং 5 দিন অবস্থান করেন। একদিন ঠাকুরের জন্য চাঁপা ফুলের সন্ধানে 3-4 মাইল হেঁটে যাওয়ার পথে শরৎচন্দ্রের সঙ্গে তাঁর দেখা হয়। শরৎচন্দ্রের বৃথা শ্রমের তাৎপর্য জানতে চাইলে শশী মহারাজ বলেছিলেন, পূজা উপাসনা সকলেই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই ডাকি। সেই সময় শরৎচন্দ্র তাঁর সাথে শুধু পরিচিতই হননি, তাঁর সাথে রীতিমতো ঘনিষ্ঠও হয়েছিলেন। শরৎচন্দ্র তখন রামকৃষ্ণানন্দজির কাছে বেশ কয়েকবার গেছেন এবং দর্শনশাস্ত্র নিয়ে উভয়ে আলোচনাও করেছেন। রামকৃষ্ণানন্দজির মনোরঞ্জনের জন্য একদিন রামকৃষ্ণ সঙ্গীতও শরৎচন্দ্র তাকে শুনিয়েছিলেন, এবং সেই গানটি ছিল
এসো সবে মিলে গাই কুতূহলে রামকৃষ্ণ গুণগান, রামকৃষ্ণ নামামৃত প্রেমানন্দে আজে করিব পান। সেই সময় রেঙ্গুন শহরে স্বামী রামকৃষ্ণানন্দজিকে অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা শেষে তিনি শহরের নামী গুণীদের সাথে পরিচিত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। গিরীন্দ্রনাথ সরকার তাঁকে এবং শরৎচন্দ্রকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভাই সতীশচন্দ্র দাশের বাড়িতে, যেখানে তখন পলাশীর যুদ্ধ খ্যাত কবি নবীনচন্দ্র সেন অবস্থান করছিলেন, সেখানে নিয়ে যান। নবীনচন্দ্র রামকৃষ্ণানন্দজিকে সাষ্টাঙ্গে প্রণাম করে উভয়ই কিছুক্ষণ শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করে শরৎচন্দ্রকে বলেছিলেন, তোমার গান শোনবার আশায় আমি তৃষিত চাতকের মতন অপেক্ষা করছি। শরৎচন্দ্র উত্তরে বলেছিলেন, আজ আমি গান শোনাতে আসিনি, আপনার পুত্র সুকণ্ঠ নির্মলচন্দ্রের গান শুনতে এসেছি। সেই নবীনচন্দ্র বললেন যে শরৎচন্দ্রের সাথে নির্মলচন্দ্রের তুলনাই হতে পারে না। তখন রামকৃষ্ণানন্দজি হেসে বলেছিলেন, আজ এখানে একত্রে নবীনচন্দ্র, নির্মলচন্দ্র এবং শরৎচন্দ্রের উদয় হয়েছে বটে, কিন্তু শরৎ সুধাই পান করতে চাই। মনীন্দ্র কুমার মিত্রের সাথে শরৎচন্দ্র পাশ্চাত্য দর্শন নিয়ে খুব আলোচনা করতেন এবং এই আলোচনার সূত্র ধরেই শশী মহারাজের সাথেও তাঁদের সম্পর্ক বেশ ঘনীভূত হয়েছিল এবং আগে থেকেই তিনি তার কীর্তন দল নিয়ে শ্রীরামকৃষ্ণ সেবক সমিতিতে কীর্তন গাইতে যেতেন। একদিন শশী মহারাজের সাথে তার ঈশ্বরীয় আলাপ আলোচনা শুরু হয়। তাকে প্রশ্ন করেন যে, স্বামীজি, আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না? শশী মহারাজ বলেছিলেন যে ঠাকুর বলেছেন সমুদ্রে রত্ন আছে, যত্নের প্রয়োজন। সংসারে ঈশ্বর আছেন, সাধনার প্রয়োজন। পানায় ঢাকা পুকুর থেকে যদি জল নিতে চাও তাহলে আগে পানা সরাতে হবে। ঠিক তেমনি মায়া ঢাকা চোখ দিয়ে ঈশ্বর দর্শন হয় না, প্রথমে মায়া মুক্ত হতে হবে। শরৎচন্দ্র প্রশ্ন করেছিলেন, মায়া কি? উত্তর দিয়েছিলেন যে বিষয়বস্তু আর কামিনী কাঞ্চনে ডুবে থাকাই হলো মায়া। এই মায়া ছিন্ন ভিন্ন করে সরল মনে ঈশ্বরকে ডাকলে মন শুদ্ধ হয়ে যাবে, তখন তার দয়া হবে। শরৎচন্দ্র প্রশ্ন করেছিলেন, শুনেছি তিনি মঙ্গলময়, তাহলে পৃথিবীতে এত দুঃখ কেন? শশী মহারাজ সামান্য হেসে বলেছিলেন, এই সংসারে আমরা যাকে দুঃখ বলি তা কিন্তু আসলে দুঃখ নয়, একটা শিক্ষা মাত্র। সুখ পেলেই মানুষ ওই দুঃখ ভুলে যায়। ব্যথার মধ্যে দিয়ে দুঃখ পেলে মনে কিছু বোধ জন্মায়। দুঃখই এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু। তাই যদি না হবে তাহলে দুঃখকে মানুষ স্মরণ করে কেন? দুঃখের অপার মহিমা। শরৎচন্দ্র হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়লেন এবং কিছুক্ষণ পরে প্রশ্ন করেছিলেন, অদৃষ্ট, দৈব আর পুরুষকারের অর্থ কি? শশী মহারাজ উত্তর দিচ্ছেন যে পূর্বজন্মের ফল থেকে অর্জিত হলো অদৃষ্ট। বর্তমান জীবনের কিছু অংশের সাথেও এর সম্পর্ক আছে, যাকে আমরা কর্ম বলি। আর দৈব ও পুরুষকার একই, একটা বাদ দিয়ে আর একটা হয় না। এই কারণেই দৈবের সাধনায় পুরুষকার প্রয়োজন, আবার একইভাবে পুরুষকারের সাধনায় দৈব বা ভগবত কৃপার আবশ্যক। শরৎচন্দ্র আবার চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করেছিলেন, গেরুয়া ধারণ না করেও কি সন্ন্যাসী হওয়া যায়? উত্তর পেয়েছিলেন যে ধর্মের সম্পর্ক মনের সঙ্গে, গেরুয়া না পরেও মুক্ত হওয়া যায়। বন্ধন তো মানুষের মনে, মন মুক্ত তো জীব মুক্ত। তাই প্রথমে মন, পরে বাইরে। মন যদি ঠিক থাকে তাহলে বাইরের গেরুয়া বস্ত্র তোমাকে সহায়তা করবে, নইলে সন্ন্যাসী হয়ে তুমি ঢঙি হবে। দিনের পর দিন এই রকম আলাপ আলোচনা হতো শশী মহারাজের সাথে শরৎচন্দ্রের, এবং আস্তে আস্তে তার বৈরাগী মন যথার্থ ঈশ্বরের সন্ধানে উন্মুখ হতে থাকে। 1915 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের স্বামী সর্বানন্দ মহারাজ, যার কথা আমরা স্মরণ করেছি কিছুদিন আগেই, জ্বলন্ত অগ্নি স্বামী সর্বানন্দ এই শিরোনাম নিয়ে এই আজকের অনুষ্ঠানই, এর মতন সৎকথায় প্রতিদিনের মননে। সর্বানন্দজি মহারাজ রেঙ্গুনে রামকৃষ্ণ মঠ স্থাপনের উদ্দেশ্যে আসেন এবং সেই মঠ স্থাপন উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গিরীন্দ্রনাথ সরকার লিখছেন যে শরৎচন্দ্র আমার বিশেষ অনুরোধে তাঁর দৃশ্যপট পরিকল্পনা, সাজসজ্জা নির্বাচন এবং সঙ্গীত পরিচালনার ভার নিয়েছিলেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেজের ভেতর উপস্থিত ছিলেন। এক রাতে 1400 টাকার উপর টিকিট বিক্রি হয়েছিল।
1923 খ্রিস্টাব্দে এই শরৎচন্দ্র, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, দিলীপ রায় সহ দিল্লি কংগ্রেসে যোগদান করতে যান এবং শরৎচন্দ্রের যে মেজ ভাই প্রভাষচন্দ্র, যিনি স্বামী বেদানন্দজি, 2 বছরই মায়াবতী অদ্বৈত আশ্রমে কাটিয়ে তখন বৃন্দাবন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ। শরৎচন্দ্র তাই দিল্লি অধিবেশনের ফাঁকে ভাইকে দেখতে বৃন্দাবন যাওয়া মনস্থ করলেন। সাথে কিন্তু বেশ কয়েকজন জুটেও গেল। তিনি নিরুপমা দেবী এই ছদ্মনামে বৃন্দাবন সেবাশ্রমের বিস্তৃত বিবরণ লিখে গেছেন। শরৎচন্দ্র এবং সাথীদের কপালে দুর্ভোগ ছিল। মথুরা স্টেশনে নামতেই জোর বৃষ্টি। বৃষ্টিতে ভিজে লটবহর নিয়ে তাড়াতাড়ি বৃন্দাবনগামী ছোট গাড়িতে উঠতে গিয়ে টিকিট আর কাটতে পারেননি। বৃন্দাবন পৌঁছে সন্ধ্যা স্টেশন মাস্টার বিনা টিকিটের যাত্রী হিসাবে আর্থিক দণ্ড দিলেন। দণ্ড দিয়ে স্টেশনের বাইরে জুতো হাতে করে সিক্ত বস্ত্রে এবং দেহে বাইরে এসে কোনো বাহনকেই বৃষ্টির মধ্যে সেবাশ্রমে যেতে রাজি করানো গেল না। লটবহর কাঁধে, মাথায়, হাতে জুতো, পিচ্ছিল পথে তাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা যদি লেখকের ভাষা উদ্ধৃত করি, তাতে লিখছেন তিনি, কিন্তু উপায় কি? জলের মধ্যে এই পথের ধারেও তো দাঁড়িয়ে থাকা যায় না, কোথাও তো যাওয়া চাই, অতএব চলিতেই হলো। এবং বৃষ্টি থামার তখন লক্ষণ ছিল না। চারদিকে শ্রীকণ্ঠকে পথ যখন ক্ষতবিক্ষত, রাত্রি সমাগত, এমন অবস্থায় শ্রীমান সুরেশচন্দ্র একটা চালার আবরণ ভেদ করে বাইর হয়ে এলেন। সুরেশকে দেখেই সকলের আনন্দ হলো, কিন্তু দেখা গেল তার মুখ মন্টু অর্থাৎ দিলীপ রায় এবং ভোলার থেকেও মলিন। সে খবর দিল কলেরায় বৃন্দাবন উজাড় হয়ে গেছে। যে 2-4 জন অবশিষ্ট আছে তারাও ডেঙ্গুতে কাহিল। সেবাশ্রমে বামুন নেই, চাকর পালিয়েছে, ব্রহ্মচারীরা জ্বরে মড়ো, আশ্রমে গোটা সাথে কুকুর আছে, একটির আবার লেজে ঘা, মস্ত একটা রাম ছাগল আছে, সে আবার গুঁতোয়। স্বামী বেদানন্দ একাই একমাত্র সুস্থ আছেন। তিনি আজ রেঁধেছেন। এখন গরম চা পাওয়ার কোনো আশা নেই। রাতে 2টো ভাত পাওয়া যাবে কিনা সন্দেহ। ঘটনার বিবরণ শুনে এই মন্টু অর্থাৎ দিলীপ রায়ের চোখ দিয়ে জল পড়েছিল। ভোলা উদেশী হয়ে গেল, কিন্তু ফেরার তো উপায় নেই। তাই আবার সকলেই আশ্রমের দিকে পা দিলেন। স্বামী বেদানন্দ সকলকেই সানন্দ এবং সমাদরে গ্রহণ করেছিলেন। গরম চাও পাওয়া গেল। স্বাভাবিকভাবেই খাদ্য এবং পানীয় ঠিকমতোই পাওয়া গেল। শহরের একান্তে যমুনা তটে 15-20 বিঘার একখণ্ড জমির ওপর সেই সেবাশ্রম প্রতিষ্ঠিত। বছর 10-12 আগেও বাংলাদেশের ত্যাগী এবং কর্মী যুবক অর্থাৎ 1912-13 সালের ঘটনা এই সেবাশ্রম প্রতিষ্ঠা করে ঠাকুরকে নিবেদন করেছিলেন। স্বামী বেদানন্দ সেই রাতেই সকলকে মন্দির দর্শন করিয়েছিলেন। মন্দিরে তখন বিদ্যুৎ ছিল না। লণ্ঠন হাতে তারা মন্দির চত্বর ঘুরছিলেন। বৃন্দাবনে এক ধনবান মারোয়াড়ি ধনী কালা অন্ধ খঞ্জ সব বৈষ্ণবীদের কীর্তনের বিনিময় জীবন ধারণের ব্যবস্থা করে দিয়েছিলেন। শরৎচন্দ্র সেটা দেখে প্রশ্ন করেছিলেন, তোমরা এত খরচ করো কিন্তু সেবাশ্রমে সাহায্য করো না কেন? সেই ধনবান মারোয়াড়ি উত্তর দিয়েছিলেন, সেবাশ্রমের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা ওষুধ দেয়, যে সে জাতের মরা ফেলে রোগীর সেবা করে, এইসব কি সাধুর কাজ? সাধু শুদ্ধাচারী হইবে, ভজন সাধন করিবে, তবেই তো সাধু। অর্থাৎ কত প্রতিকূলতার মধ্যে দিয়ে এই মিশনকে সেবাব্রত পালন করতে হয়েছে। এবং শ্রীকান্তের 3য় পর্বে শেষে গঙ্গারাম বাটিতে সন্ন্যাসী বজ্রানন্দের সঙ্গে তাঁদের দেখা হয়েছিল। সেবা ধর্মের ব্রত তিনি করতেন। মিশনের সন্ন্যাসীদের মতনই তিনি ছিলেন গেরুয়াধারী। দিলীপ কুমার রায় তাঁর ভ্রাম্যমাণ গ্রন্থে শরৎচন্দ্রের সাথে বৃন্দাবন ভ্রমণ সম্পর্কে লিখেছিলেন যে দিল্লি থেকে বৃন্দাবন গেলাম শরৎদার সঙ্গে, ছিলাম কয়েকদিন রামকৃষ্ণ সেবাশ্রমে শরৎদার ভাই বেদানন্দ স্বামীর আতিথ্যে। শরৎবাবুর সঙ্গে 3 দিন 3 রাত্রি অজস্র গালাগালের মধ্যে কাটানো গিয়েছিল। তার উপর সে শান্ত রসাস্পদ আশ্রমে প্রশান্তভাবে অতিথি সৎকার গ্রহণ করাটা আমাদের কাছে কম পাদেও ঠেকেনি। অর্থাৎ বৃন্দাবন ধামে তারা মুগ্ধ হয়েছিলেন। এই যে রামকৃষ্ণ মিশনের প্রতি শরৎচন্দ্রের অনুরাগ,
ব্রহ্মদেশে শরৎচন্দ্র, গিরেন্দ্রনাথ সরকারের লেখা বইতে লেখা ছিল এই গানটি। এসো সব মিলে গাই কুতূহলে রামকৃষ্ণ গুণগান। গিরীন্দ্রবাবু লিখছেন যে তাঁর অর্থাৎ শরৎচন্দ্রের এই প্রাণ মাতানো রামকৃষ্ণ সঙ্গীতগুলো শুনে শশী মহারাজ মুগ্ধ হয়ে যেতেন এবং শরৎচন্দ্রের অনেক অন্যায় আবদারও তিনি সহ্য করতেন। এটাই তো ভালোবাসা, ভালোবাসায় জগৎ জয় করো, এটাই তো রামকৃষ্ণ মিশনের বার্তা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।